সামনেই আসছে গরমকাল, আর উপোস কাপাসের দিনে কি খাওয়া যেতে পারে এটা নিয়ে সবার চিন্তা। এরকমই একটা রেসিপি নিয়ে চলে এসেছি, যাতে পেটটাও ঠান্ডা থাকে, হেলদি এবং উপোস কাপাসের দিনে খাওয়াও যায়। এটা হচ্ছে সাবু মাখা বা সাবু ডেজার্ট, কিন্তু এরকম মাখা কখনো আপনারা খাননি এটুকুনি বলতে পারি। তো ফার্স্টে আপনাদের বাড়িতে যা যা ফল আছে সেগুলোকে নিয়ে দুধের সাথে ভালোভাবে পেস্ট করে নেবেন। যেমন আমি আজকে স্ট্রবেরি, কাজু, কিশমিশ, খেজুর, আমসত্ত্ব সব কিছু মিলিয়ে দুধের সাথে পেস্ট করে নিয়েছি। তারপর একটা বাটির মধ্যে পেস্টটাকে নিয়ে নেবেন। পেস্টটা নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আরও খানিকটা দুধ মিক্স করে দেবেন। তারপর একটা চামচের সাহায্যে ভালোভাবে মিক্স করে নিন, গুলে নিন। তার মধ্যে দিয়ে দেবো এরপর সাবুটা চাইলে আপনারা গরম জলে ফুটিয়েও নিতে পারেন, বা এরকম আমার মতো ভিজিয়ে রাখতে পারেন। এরকম ভিজিয়ে রাখলে কি হবে, সাবুটা নরমও হবে, অথচ বেশ ঝুরঝুরে হবে। দেখুন কি সুন্দর হয়েছে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেওয়ার পরে আরও ভালোভাবে মিক্স করে নিচ্ছি চামচের সাহায্যে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের গুঁড়ো। আমি কিন্তু নারকেল খেতে ভীষণ ভালোবাসি, আপনারা কে কে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ভালোভাবে সেটাকেও মিক্স করে নিলাম। এরপর এর মধ্যে রেখে ওপর থেকে সাজানোর জন্য আমি কুচি কুচি করে যে ফলগুলো নিয়েছিলাম সেগুলোই দিয়ে দিচ্ছি। যেমন তারপর হচ্ছে স্ট্রবেরি, কাজু, কিশমিশ, খেজুর, আরও যেরকম ফল থাকবে ওপর থেকে এইভাবে দিয়ে দেবেন। আর সবার শেষে দিয়ে দিলাম নারকেলের কিছু গুঁড়ি। ব্যাস, একদম কিন্তু সাবুর ডেজার্ট বা সাবু মাখা কিন্তু রেডি। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আজকে মহাশিবরাত্রি, তাই সবাইকে মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর এই রেসিপিটা উপোস কাপাসের দিনে কিন্তু খেতে পারে। আর সামনেই যেহেতু গরমকাল, তাই এটা খেলে কিন্তু পেটটা ঠান্ডাও থাকবে। চলুন, আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। আর ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।